এতদিনে একটা কথা খুব ভালো মতো বুঝে গিয়েছি। আসলে যদি আপনার কাছে অগাধ টাকা থাকে তাহলে এই পৃথিবীতে সবকিছু আপনার। আপনি যা বলবেন, যা করতে চাইবেন সবকিছু আপনার মন মতো করে করতে পারবেন। মানুষ আসলে কখনোই আপনাকে ভালোবাসে না, সবাই আপনার অবস্থানকে ভালোবাসে। আপনি যত উপরে থাকতে পারবেন, যত উপরে উঠতে পারবেন, দেখবেন আপনার চারিপাশে আপনজনের একদমই অভাব হবে না। কিন্তু আপনি যখনই একটু অন্যদের থেকে কম টাকা পয়সার মালিক হবেন বা আপনার অবস্থানটা একটু অন্যদের থেকে খারাপ থাকবে, আপনার আশেপাশে যত কাছের লোক ছিল, এমনকি আপনার নিজের পরিবারের লোকজনও আপনাকে পরিচয় দিতে চাইবে না। অনেক সময় তো আপনার ভুলগুলো ভুল না হলেও জোর করে প্রমাণ করতে চাইবে আপনিই দোষী। এটা কিন্তু আমাদের বর্তমান এই যুগে অবস্থা। তো একটা সময় অবহেলা পেতে পেতে মানুষের দুঃখ যন্ত্রণা সহ্য করতে করতে দেয়ালে যখন পিঠ ঠেকে যায়, তখন কিন্তু মানুষ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ঠিক আমিও চাই কিছু মানুষকে সঠিক উত্তর দিতে, যাদের কাছে টাকার অবস্থানটা অনেক বেশি। ভালোবাসার মানুষের থেকে, কাছের মানুষের থেকে টাকার অবস্থান যারা এতটাই বেশি উপরে রেখেছে, তাদেরকে একদিন দেখিয়ে দিতে। আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আর একটু ভালোবাসা পেলে হয়তো আমি ওইসব মানুষদেরকে সঠিক উত্তর দিতে পারবো, যাদের কাছে আমার কাজ বা আমার সম্পর্ক থেকে টাকার মূল্য অনেক বেশি। আজকে যদি আমি অনেকের মতো অনেক টাকা পয়সার মালিক হতাম, তাহলে আমি আমার কোনো ভুল কারো চোখে পড়তো না, আমার কোনো ভালো কাজ কারো চোখে আরও বেশি ভালো লাগতো। আর যদি কোনো রকম কখনো কোনো ভুল করেও থাকি, তাহলে সেটাকে গুরুতর অপরাধ হিসাবে কেউ নিত না। এটাই আসলে আমাদের এই সমাজের বাস্তবতা। আর কিছু কাছের মানুষ তো আছেই, যারা সব সময় অবস্থান দেখেই বেশি ভালোবাসার চেষ্টা করে, যার টাকা আছে তাকেই সবসময় মাথায় নিয়ে নাচে। এটাই হচ্ছে আমাদের কাছের মানুষদের অবস্থান। আমি জানি না এটা কার কার ক্ষেত্রে কতটা সত্যি, তবে কথাটা কিন্তু অনেকটাই সত্যি। আপনি নিজে আপনার জীবন থেকে পরীক্ষা করে দেখতেই পারেন। যখন আপনার অবস্থান একটু ভালো থাকবে, দেখবেন আপনাকে ভালো রাখার জন্য লোকের একদমই অভাব হবে না। কিন্তু যখন আপনি একটু খারাপ থাকবেন, তখন ওই সময় আপনাকে খোঁচা দিয়ে, কষ্ট দিয়ে, আঘাত দিয়ে কথা বলার লোকের কোনোই অভাব থাকবে না। তখন না বাইরের মানুষের কোনো প্রয়োজন পড়বে না। আপনার কাছের মানুষ, আপনার ঘরের মানুষেরাই আপনাকে বেশি করে আঘাত দিয়ে কথা বলবে। এটাই কিন্তু আমাদের এই সমাজে বর্তমানে একটা অবস্থা। আর এখন তো সবাই তার যত টাকা আছে তাকেই বেশি বেশি করে সাপোর্ট করে, ভালোবাসে, তার গুণগান করে যে কোনো স্থানে। এই যে ধরেন না, যারা আমরা ব্লগিং করি তাদের ক্ষেত্রেও যারা অনেক বেশি ভালো ভালো পেজ আছে বড় বড়, তাদেরকে যে সবাই বেশি বেশি কমেন্ট করে, ফলো করে, লাইক করে। কিন্তু যারা ছোট আছে তাদেরকে একটু বড় করার জন্য বা তাদের ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য না কেউই আসে না, কারণ সবাই আজকাল যার যার সাধ্য নিয়েই চলে। তো যাই হোক, আপনাদের সাথে তো অনেক কথাই শেয়ার করলাম, ব্যক্তিগত অনেক কথাই আপনাদেরকে বলে দিলাম আজকে। তবে আমি আমার ভিডিওর বিষয়ে কিন্তু কোনো কথাই বলিনি এখনও। আমি কিন্তু অনেক সুন্দর একটা রান্না করছি আপনাদের সাথে কথা বলতে বলতে। আর এটা হলো আমার শাশুড়ি মায়ের স্পেশাল রেসিপি। এটা হচ্ছে ফার্সা মাছ নারকেলের দুধ দিয়ে ভুনা করা, সাথে হচ্ছে বেগুন ভাজি। তো প্রথমে হচ্ছে আমি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর সাথে বেগুনগুলোকেও ভেজে নিয়েছি। পার্শে মাছগুলো বেশ বড় ছিল আর একদমই ডিমওয়ালা ছিল প্রত্যেকটা মাছ। তো এগুলোকে একটু ভালো মতো ভেজে নিয়েছি, আর তারপরে হচ্ছে মশলাটা কষিয়ে এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। তো এই রান্নাটা আমাদের অঞ্চলে অনেকেই করেন। তো স্পেশালি আমার শাশুড়ির হাতের এই রান্নাটা অনেক বেশি মজার হয়ে থাকে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আপনাদের ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। ছোট্ট লাইক আর একটা কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না। আর আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।